রিসেন্টলি আন্তর্জাতিক বাজারে একটি বড় রকমের উত্তেজনা ছড়িয়েছে এবং তার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভারত এবং আমেরিকার মধ্যেকার বাণিজ্য সম্পর্ক। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আবারও ইঙ্গিত দিয়েছেন ভারতের বিরুদ্ধে বড় ধরনের আমদানি ট্যারিফ বসানোর কথা। এমন পরিস্থিতিতে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠে আসে, ভারতের বিরুদ্ধে আমেরিকা যদি সত্যি কঠোর বাণিজ্য নীতি গ্রহণ করে তাহলে শেষ পর্যন্ত লাভবান বা ক্ষতিগ্রস্ত কে হবে? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারত থেকে আমেরিকায় এক্সপোর্ট করা পণ্যের মধ্যে খাদ্য পণ্য এবং এগ্রিকালচার প্রোডাক্টের পরিমাণ খুবই বেশি থাকে এবং এগুলি ছাড়া মার্কিন বাজার পরিচালনা করা যথেষ্ট কঠিন। বিশেষত বাসমতি চালের মতো পণ্যের ক্ষেত্রে ভারতীয় সরবরাহ ছাড়া আমেরিকার বাজার কার্যত পঙ্গু হয়ে পড়ার আশঙ্কা রয়েছে, কারণ আমেরিকার বাজারে বাসমতি চালের কোনো কার্যকর বিকল্পই নেই এবং অন্যান্য দেশের চাল নিয়ে ভারতীয় বাসমতির অনন্য স্বাদ ও মান ধরে রাখা প্রায় অসম্ভব এবং আমেরিকান মানুষও বাসমতি চালের ভাত খেতে খুবই পছন্দ করেন। তো সারা বিশ্বের প্রায় অর্ধেকের কাছাকাছি চাল বাজারই বর্তমানে ভারতের হাতে, যা আন্তর্জাতিক খাদ্য অর্থনীতিতে ভারতের অপরিহার্য অবস্থানকেও নিশ্চিত করছে। এই অবস্থায় আমেরিকা যদি ভারতীয় খাদ্যপণ্যে বা তাদের প্রোডাক্টে কোনো রকম ট্যারিফ আরোপ করে তাহলে সেক্ষেত্রে ভারতকে কোনো বিকল্প ক্রেতাকে খুঁজতে কোনো সমস্যাই পোহাতে হবে না, বরং আমেরিকা নিজেই হয়তো ভবিষ্যতে কঠিন সংকটে পড়তে পারে। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে ভারত কিভাবে নিজেকে প্রস্তুত করছে এবং আমেরিকার সঙ্গে এই বাণিজ্য দ্বন্দ্বের শেষ পরিণতি কি হতে পারে? চলুন পুরো বিষয়টিকে খুব গভীরে জানি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত। রিসেন্ট একটি খবর থেকে আপনি বুঝতে পারবেন যে ইন্দোনেশিয়া ইতিমধ্যেই ভারত থেকে প্রায় 10 লাখ টন নন বাসমতি চাল কেনার জন্য পরিকল্পনা করে রেখেছে। ভারতীয় চালের চাহিদা এখন এতটাই বেড়েছে যে এই দেশগুলি ভারতের কাছ থেকে চড়া দামে চাল কিনতেও প্রস্তুত। তবে এটাও সত্য যে ভারতকে নিজের ডোমেস্টিক বাজারে চালের দামকে স্টেবল রাখতেও অনেক সচেষ্ট হতে হয়। তাই এই মুহূর্তে ভারত অনেক দেশের চালের অর্ডারকে পেন্ডিং রেখেছে। দেখুন, এই মুহূর্তে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প অন্যান্য অনেক দেশের ওপরেই ট্যারিফ বসিয়েছেন যারা আমেরিকার সঙ্গে ব্যবসা করে। তিনি এটা এই কারণে করছেন কারণ অনেক দেশ প্রোডাক্ট বেচছে তো আমেরিকার বাজারে, কিন্তু সেই পরিমাণ প্রোডাক্ট তাদের দেশে ইম্পোর্ট করছে না। আর ভারত ও আমেরিকার মধ্যেকার বাণিজ্য ঘাটতি যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে আমেরিকা ভারত থেকে প্রায় $87.6 বিলিয়ন পণ্য আমদানি করেছে, যেখানে ভারত আমেরিকার পণ্যের ওপর এতটা নির্ভরশীল নয়। ভারত আমেরিকা থেকে শুধুমাত্র $41.8 বিলিয়ন পণ্য আমদানি করেছে, যা প্রমাণ করে যে আমেরিকার তুলনায় ভারত আমেরিকার ওপর কম ডিপেন্ডেন্ট। এই পরিস্থিতিতে আমেরিকার জন্য সবথেকে বড় সমস্যাটি হলো, গত বছর তাদের ভারতের সঙ্গে $45.7 বিলিয়ন বাণিজ্য ঘাটতি হয়েছে। অর্থাৎ আমেরিকা ভারত থেকে যে পরিমাণ পণ্য কিনেছে তার তুলনায় ভারত আমেরিকা থেকে অনেক পণ্য কম কিনেছে। এই ঘাটতি কমানোর জন্যই আমেরিকা ভারতীয় পণ্যের ওপর পাল্টা ট্যারিফ অর্থাৎ রেসিপ্রোকাল ট্যারিফ করার পরিকল্পনা করেছে। অর্থাৎ ভারত আমেরিকান পণ্যের ওপর যতটা ট্যারিফ বসাবে, আমেরিকা তার সমপরিমাণ ট্যারিফ ভারতের পণ্যের ওপর বসানোর চেষ্টা করবে, যাতে আমেরিকান বাজারে ভারতীয় পণ্যের প্রবাহ কমে যায়। তবে আমেরিকা যতই ভারতকে চাপে ফেলতে চায়, ভারতও এই ট্যারিফের প্রভাব থেকে বাঁচার উপায় খুঁজছে। কিন্তু বাস্তবতা হলো, বর্তমান পরিস্থিতিতে আমেরিকার জন্য এই ট্যারিফ বসানো খুব একটা সহজ কাজ হচ্ছে না, কারণ বারবার একটি প্রশ্নই ওঠে যে ভারতীয় পণ্যের বিকল্প কি আমেরিকা আদৌ খুঁজে পাবে, নাকি শেষ পর্যন্ত সে আবার ভারতের কাছেই ফিরে আসবে? দেখুন, একটা স্ট্রেট ফরওয়ার্ড একটি কথা যে খাদ্য পণ্য এবং এগ্রিকালচারাল আইটেমের ক্ষেত্রে আমেরিকা কখনো ভারতের বিকল্প খুঁজেই পাবে না। আমেরিকান বাজারে ভারতীয় খাবারের প্রভাব এতটাই রয়েছে যে ভারত ছাড়া তাদের খাদ্য সরবরাহ ঠিক রাখা কঠিন হয়ে পড়বে। যেমন চাল হলো এমন একটি উপাদান যার ছাড়া আমেরিকানদের অনেক খাবারই অসম্পূর্ণ। আর রিপোর্ট তো এটাও বলছে যে প্রতি বছর ভারত থেকে আমেরিকায় প্রায় $7.7 বিলিয়ন চাল রপ্তানি করা হয়। এটি শুধু যে বাসমতি তা নয়, অনেক নন বাসমতি চালও এর মধ্যে অন্তর্ভুক্ত। ভারত থেকে এই চাল সরবরাহ বন্ধ হলে আমেরিকান রেস্টুরেন্ট, খাদ্য ব্যবসা এবং সাধারণ বাজারে সরাসরি এর বিরূপ প্রভাব পড়বে। এছাড়াও ভারত থেকে আমেরিকায় রপ্তানিকৃত খাদ্য পণ্যের মধ্যে সামুদ্রিক পণ্য প্রায় $7.1 বিলিয়ন, মশলা প্রায় $4 বিলিয়ন, এরপর ফলমূল এবং শাকসবজি $3.5 বিলিয়ন এবং তিল ও তেলবীজজাত পণ্য $1.5 বিলিয়ন বেশি রপ্তানি হয়। অর্থাৎ ভারত প্রতি বছর বিপুল পরিমাণ খাদ্য পণ্য আমেরিকায় সরবরাহ করে, যা আমেরিকান বাজারের একটি বিশাল অংশকে দখল করে রেখেছে। এখন যদি আমেরিকা ভারতীয় পণ্যের ওপর উচ্চ হারে ট্যারিফ আরোপ করে তাহলে শুধু ভারতই ক্ষতিগ্রস্ত হবে তা নয়, বরং আমেরিকার খাদ্য সরবরাহ যে সিস্টেম রয়েছে সেটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ যত বেশি বাণিজ্যিক সম্পর্ক দুর্বল হবে তত বেশি ভারত তার রপ্তানি অন্য দেশগুলির দিকে শিফট করে দেবে। আর ভারত তার খাদ্য রপ্তানি সেই সব দেশগুলিতে চালিত করবে যেখানে কম ট্যারিফ রয়েছে।
এবং আমদানি ট্যারিফের ঝামেলা নেই। কিন্তু এর অর্থ এই নয় যে ভারতকে নতুন বাজার খুঁজতে হবে। ভারতীয় খাদ্যপণ্যের চাহিদা বিশ্ব জুড়ে বহু শতাব্দী ধরেই রয়েছে এবং রিসেন্ট বছরগুলিতে তা আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 2018 সালের পর থেকে ভারতীয় খাদ্যের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং বিশ্বের প্রতিটি অঞ্চলে ভারতীয় খাদ্যপণ্য ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি পণ্য হলো বাসমতি চাল। বিশ্বের কোনো দেশ ভারতীয় বাসমতি চালের প্রতিযোগী হতেই পারবে না। বাসমতি চালের গন্ধ, তার কোয়ালিটি এবং অথেন্টিক টেস্ট শুধুমাত্র ভারত ও পাকিস্তানেই পাওয়া যায়। ফলে আমেরিকা বা ইউরোপ যদি ভারতের বিকল্প খোঁজার চেষ্টা করে তাহলে তারা ব্যর্থ হবে, কারণ এই অনন্য স্বাদ ও গুণমান বিশ্বের অন্য কোনো দেশ সরবরাহ করতে পারবে না। এজন্যই আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার দেশগুলির বাজার ভারতীয় চালের প্রতি এতটাই ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে যে এই বাজারকে অন্য কোনো দেশ রিপ্লেস করতেই পারবে না। ভারতীয় বাসমতি চালের স্বাদ, সুগন্ধ এবং গুণমান এতটাই বেশি যে এটি একবার ব্যবহার করা শুরু করলে সেটি একটি অভ্যাসে দাঁড়িয়ে যায় এবং তারপর অন্য কোনো চাল খাওয়া খুব কঠিন হয়ে পড়ে। আপনাদেরকে জানিয়ে রাখি, ভারত বিশ্বের ওয়ান অফ দ্য লার্জেস্ট রাইস প্রডিউসকারী দেশ এবং রপ্তানিকারক দেশও। এই একক দক্ষতার কারণে বিশ্বের 40% চালের বাজার ভারত নিয়ন্ত্রণ করে। গত বছর ভারত যখন নিজের বাজারে চালের দাম নিয়ন্ত্রণ করতে রপ্তানি বন্ধ করে দিয়েছিল, তখন শুধু আমেরিকায় নয়, ইউরোপের বহু দেশও ভয় পেয়ে গিয়েছিল। ভারতের এই ডিসিশনের ফলে আন্তর্জাতিক বাজারে চালের দাম রেকর্ড পরিমাণে বেড়ে যায়। বিশেষ করে ইউরোপের দেশগুলি ভারতের কাছে বারবার রিকোয়েস্ট করতে শুরু করে যেন ভারত আবার চাল রপ্তানি শুরু করে, কারণ ভারত ছাড়া আর কোনো দেশ ছিল না যে এই বিশাল পরিমাণ সরবরাহের ঘাটতি পূরণ করতে পারবে। ভারতীয় চালের চাহিদা কতটা ব্যাপক তা বোঝার জন্য আমরা রিসেন্ট ঘটনাগুলির দিকে তাকাতে পারি। ইন্দোনেশিয়া, যেটি নিজে একটি এশিয়ান দেশ, বারবার ভারতের কাছে রিকোয়েস্ট করছে যেন ভারত তাদেরকে 10 লাখ মেট্রিক টন চাল সরবরাহ করে। তবে ভারত তাদেরকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছে যারা ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। ফলে যদি আমেরিকা ভারতের সঙ্গে সম্পর্ক দুর্বল করতে চায় তাহলে ভারতের কোনো লস তো হবে না, বরং ভারত তার রপ্তানি ইন্দোনেশিয়া বা অন্যান্য কোনো অংশীদারদের দিকে শিফট করে নেবে। এটি আমেরিকার জন্য একটি বড় দুশ্চিন্তার কারণ হতে পারে, কারণ যদি ভারত তার চাল রপ্তানি আমেরিকার পরিবর্তে অন্যান্য এশিয়ান দেশগুলির দিকে ঘুরিয়ে দেয় তাহলে আমেরিকার খাদ্য নিরাপত্তার সমস্যার মুখে পড়তে পারে। আমেরিকা যদি ভারতীয় খাদ্যপণ্যের ওপর উচ্চ ট্যারিফ আরোপ করে তাহলে ভারত মিডল ইস্ট, আফ্রিকা এবং সাউথ ইস্ট এশিয়ার বাজারে আরও গভীরভাবে প্রবেশ করবে। ইতিমধ্যেই ভারত ইন্দোনেশিয়া, ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরব, মিশর, নাইজেরিয়া এবং মালয়েশিয়ার মতো দেশগুলির সঙ্গে খাদ্যপণ্য রপ্তানির জন্য শক্তিশালী বাণিজ্য চুক্তি করেছে। বিশ্বের টপ ফুড এক্সপোর্টার হিসেবে ভারত অন্যতম। শুধু চাল নয়, ভারত গম, মশলা, ডাল, ফল, সবজি ও সামুদ্রিক খাদ্য রপ্তানির ক্ষেত্রেও শীর্ষস্থান দখল করে রেখেছে। এই কারণে আমেরিকা যদি ভারতীয় পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করে তাহলে তার বিকল্প কোনো সহজ সমাধান হবে না। যদিও আমেরিকা ভারতের ওপর চাপ তৈরি করতে চাইলেও বাস্তবে এটি নিজের বাজারকেই ক্ষতিগ্রস্ত করবে, কারণ ভারত শুধু আমেরিকার ওপর নির্ভর করে না, বরং পুরো বিশ্বের জন্যই খাদ্য সরবরাহের অন্যতম মূল কেন্দ্র। আর এখানেই শেষ নয়, বর্তমান পরিস্থিতিতে ভারত অ্যাক্ট ইস্ট পলিসি অনুসরণ করে এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে সম্পর্ককে মজবুত করছে। ভারতের এই নতুন কৌশল নিঃসন্দেহে আমেরিকার জন্য বেশ চিন্তার কারণ হবে, কারণ আমেরিকার অর্থনীতি বর্তমানে চীন থেকে সরে এসে ভারতের দিকে ঝুঁকছে। এই পরিস্থিতিতে ভারতীয় পণ্যের বিকল্প খুঁজতে গেলে আমেরিকাকে অতিরিক্ত খরচ এবং চিপ কোয়ালিটি পণ্য আমদানি করতে হবে, যার ফলে তাদের অভ্যন্তরীণ যে ইকোনমি রয়েছে সেটি সংকটে পড়বে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, ভারত শুধু খাদ্য পণ্যেই নয় বরং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ক্ষেত্রেও বিশ্বের অন্যতম বৃহৎ সরবরাহকারী। অর্থাৎ এই বাণিজ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আমেরিকার জন্য শুধু খাদ্য নয় বরং মেডিকেল সেক্টরেও বিপদ ঘনিয়ে আসতে পারে। সব শেষে আমি এটাই বলবো যে আমেরিকা ভারতের সঙ্গে ট্রেড ওয়ারের পথে হাঁটলে তার পরিণতি শুধু ভারতের জন্যই নয় বরং আমেরিকার জন্য বেশ কঠিন হবে। আমেরিকার জন্য এই মুহূর্তে ভারতের মতো নির্ভরযোগ্য, উচ্চ মান সম্পন্ন এবং সাশ্রয়ী পণ্যের বিকল্প পাওয়া খুব কঠিন। অন্যদিকে ভারত বিকল্প বাজারগুলির সঙ্গে সম্পর্ককে দীর্ঘ করে বিশ্ব বাণিজ্যে নিজের অবস্থানকে আরও দৃঢ় করেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে ভারতের বাণিজ্যিক নির্ভরতা আমেরিকার তুলনায় অন্যান্য দেশগুলির দিকে বেশি ঝুঁকে পড়বে। তবে আপনার কি মনে হয় এই বিষয়ে? ভারতের কি এখনই আমেরিকাকে ছেড়ে অন্য বাজারগুলির দিকে নজর দেওয়া উচিত, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমঝোতার পথেই হাঁটা শ্রেয় হবে? কমেন্টে জানাবেন আপনাদের কি মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অল সিলেক্ট করে রাখুন।